আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে একটি আম বাগানে প্রতি একরে 30টি গাছ আছে এবং প্রতি গাছে গড়ে 400টি আম ধরে। প্রতি একরে অতিরিক্ত একটি গাছের জন্য মোটামুটি 10টি আমের ফলন কমে যায়। আমের সবচেয়ে বেশি ফলন পাওয়ার জন্য প্রতি একরে কতটি গাছ লাগানো যায়, লাগানো উচিত? ঠিক আছে, মনে করো আমাদের একটা বাগান আছে এখানে। এই বাগানের একটি একর, 1 একর জমি, ঠিক আছে। 1 একর জমিতে এখন বর্তমানে 30টি গাছ আছে। এই 30টি গাছের প্রতিটি গাছের ফলন অর্থাৎ প্রতিটি গাছে 400টি করে আম ধরে। এখন আমি যদি এখানে অতিরিক্ত একটি গাছ লাগাই তাহলে গাছের সংখ্যা কম বেশি বেড়ে যাবে। গাছের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের ফলনও কমে যাবে। আলটিমেটলি আমরা নির্দিষ্ট একটা সংখ্যা পরিমাণ গাছের সংখ্যা বাড়াতে পারবো, তার চেয়ে বেশি বাড়ালে কিন্তু ফলন অনেক বেশি কমে যাবে, তখন আমাদের লস হবে। তাহলে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে কিভাবে, যে একটা নির্দিষ্ট সংখ্যার গাছ আমরা এখানে লাগাতে পারবো। তাহলে আমি মনে করি যে এক্সটি গাছ আমরা এক্সট্রাভাবে লাগালাম, ঠিক আছে। তাহলে এখন ফলন কমে যাবে, বলছে যে প্রতিটি গাছের জন্য 10টি কমে যায়। তাহলে এক্সটির জন্য কমে যাবে কি 10xt। তাহলে আমাদের প্রতি গাছ থেকে ফলন কমে যাবে 10xt। বুঝতে পারছো? এখন তাহলে আমাদের মোট ফলন কত, এই দুইটার গুণফল। এটা খুব সুন্দর মতো এখানে লিখে দাও। সলিউশন দিয়ে ধরি এক্সটি গাছ লাগালে, এক্সট্রা লাগালে আর কি, এক্সটি গাছ অতিরিক্ত লাগালে, অতিরিক্ত অতিরিক্ত লাগালে ফলন সর্বোচ্চ হবে। ফলন সর্বোচ্চ হবে। অতএব গাছের সংখ্যা তাহলে কত হবে? গাছের সংখ্যা ইকুয়াল হবে 30 + 60। আর প্রতি গাছে ফলন, প্রতি গাছে ফলন গাছে ফলন ইকুয়াল টু 400 - 10x। ক্লিয়ার? ওকে। এখন আমরা বলতে পারি যে যদি আমরা পরস্পর গুণ করে দিই দুটো, তাহলে কিন্তু আমরা মোট ফলন পাবো। মোট ফলন y হলে y is equal 30 + x 400 - 10। আর পরস্পর গুণ করো 12, 12 আর 3টা শূন্য, 12,000 30 × 10 মাইনাস 300x নাকি, তারপরে প্লাস 400x মাইনাস 10x। একটু সাজায় লেখো, তাহলে 12,000, আর এটা যদি আমরা করি প্লাস 100x মাইনাস 10x এর উপর স্কোয়ার, এটা কিন্তু আমাদের মোট ফলন। এখন মোট ফলনের যদি আমরা সর্বোচ্চ ফলন পেতে চাই তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারতেছো? চলো তাই করি। এখন dy/dx বের করো। এটা কত হবে? এটাকে অন্তরীকরণ করো। 12, এই 12কে এক্স এর সাপেক্ষে, 12,000কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, 100x কে করলে শুধু 100, আর 10x², এই 2 সামনে 10 আকারে গুণ হবে, তাহলে 20, তাহলে মাইনাস x। এই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের ফল। এখন এই যে সর্বোচ্চ ফলনের জন্য এটা 0 হইতে হবে, লেখো সর্বোচ্চ ফলনের জন্য সর্বোচ্চ ফলনের জন্য dy/dx = 0। 10 100 - 20x 0। আমরা এটা লিখলাম না, লিখে দিতে পারো এখানে। এখান থেকে তুমি x এর মানটা বের করো। x এর মানটা কত আসবে? 100/20, তাহলে 5 নাকি। অতএব প্রতি একরে গাছের সংখ্যা, প্রতি একরে গাছের সংখ্যা, গাছের
আগে ছিল 30টি আর নতুন করে অ্যাড করব 5টি, কতটি আসলো? 35। এটি আমাদের সঠিক উত্তর। অ্যান্সার দেওয়াও আছে, মিলে গেছে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, খুবই সহজ ছিল। ওকে, তো এরই মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশনের যতগুলো ম্যাথ ছিল, মানে ভালো ম্যাথ আর কি, এই ম্যাথগুলো আমাদের মোটামুটি করে ফেললাম। হ্যাঁ, সবগুলো আশা করি পুরো প্লে লিস্ট জুড়েই তোমরা সবগুলো ভিডিও দেখবে, যেগুলো যেগুলো পারবে না সেগুলো বেশি বেশি দেখবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আমরা আরও ভিডিও, এই ডিফারেন্সিয়েশন আপাতত শিখলাম, তারপর এখন অন্য অন্য চ্যাপ্টারগুলো আমি দিব। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের চ্যানেলের নামেই, তোমরা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজও আছে নবোদম একাডেমি নামেই। তো এই নবোদম একাডেমি ওই পেজে যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যাবে অন্য অন্য আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।